মুস্তাফিজুর রহমান ইস্যুতে হার্ডলাইনে বাংলাদেশ সরকারের পরামর্শ আমলে নিয়ে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। সেখানে যদি বর্তমান পরিস্থিতি থাকে তাহলে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে টাইগাররা ভারতে যাবে না। আইসিসি বলছে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চাইলে তাদের কোনো আপত্তি নেই। এই বিষয়ে আইসিসির পর্যবেক্ষণও জানতে চাওয়া হয়েছে। বিসিসিআইকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। মন্তব্য এসছে সরকারের উচ্চ পর্যায়ে এবং বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের পক্ষ থেকেও। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। সীমান্তের ওপারে অনেকটা ইন্টেনশনালি উস্কে দেয়া হলো সাম্প্রদায়িক শক্তিকে। সেই খড়গ এসে পড়ল কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ মুস্তাফিজুর রহমানের ওপর। যারা আন্দোলন করলো কেউ কেউ তেড়ে এলো বাংলাদেশ উপদূতাবাসের দিকেও। জানলে ওদের তো জানা থাকতো আইপিএল এর আগে ওই মুস্তাফিজই গোটা দল নিয়ে যাওয়ার কথা ভারতবর্ষে টি-20 বিশ্বকাপ খেলতে। অথচ ফিজের নামটা কিনা সরিয়ে দেয়া হলো কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্স বুক থেকে একদিনের ব্যবধানে। যেন নামটা কাটার জন্য ওরা বসেই ছিল খাতা কলম হাতে। পরিস্থিতি বিবেচনায় কয়েক দফা বৈঠকে বসে বিসিবি। তারপরেই আসে চূড়ান্ত সিদ্ধান্ত, ভারতে এবারের বিশ্বকাপ খেলতে তারা যাবে না। অর্থাৎ অপশন একটা সেখানে খোলা আছে। ওই একই দেশ ভারতের সাথে দ্বন্দ্বের কারণে সেখানে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলছে না পাকিস্তান, তাদের ভেন্যু শ্রীলঙ্কা। বাংলাদেশ টিম কিভাবে নিরাপত্তা দিবে? সেখানে মিডিয়া টিম থাকবে, আমাদের দর্শক থাকবে, আমাদের কর্মকর্তা থাকবে, আমাদের অনেক মানুষ তো ইন্ডিয়া খেলা দিতে যাবে। তো যেহেতু এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না, সুতরাং আমরাও আশা করছি যে আমরাও ধরে নিয়েছি যে আমাদের নিরাপত্তা তারা দিতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা ভারতে আমাদের টি-20 টিম না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি বিসিবি থেকে। এ ধরনের সিদ্ধান্ত যে আসছে সেটা বোঝা গিয়েছিল সকাল সকালই, কারণ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডকে কি কি পরামর্শ দিয়েছেন তিনি। একই সাথে বাংলাদেশের গণমাধ্যমে আইপিএল না দেখানোর নির্দেশনাও দেয়া হয়েছে সরকারের তরফ থেকে। আর এভাবেই বলা হচ্ছে গোলামির দিন শেষ। একই দিন সরকারের উচ্চ পর্যায় থেকে মোস্তাফিজ ইস্যুতে এসেছে বিভিন্ন বার্তা। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে। বাংলাদেশের স্পোর্টস বডির গুরুত্বপূর্ণ মেম্বার তাবিত আওয়ালও মুস্তাফিজ ইস্যুতে মতামত দিয়েছেন। নিজের যোগ্যতাতেই দ্য ফিজ আইপিএল এর দলে জায়গা করে নিয়েছিলেন। কেবল জাতীয়তার কারণে তাকে বাদ দেয়া একজন ক্রিকেটারের জন্য চরম অবমাননাকর। তবে বিশ্বকাপের আয়োজক ভারত আর আইসিসির সাথে সরাসরি ইন্টারেকশনে যেতে হচ্ছে বিসিবিকে। বোর্ডের পক্ষ থেকে বেশ প্রিসাইসলি বিষয়টি তুলে ধরা হয়েছে। নিজেদের সিদ্ধান্ত বিসিসিআইকে জানানোর পাশাপাশি করা হয়েছে আইসিসিরও দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশের তরফ থেকে আশা করা হচ্ছে যে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা পরিস্থিতি অনুধাবন করতে পারবে। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে বিসিবির চিঠি যখন আইসিসির দপ্তরে গেছে তখন রবিবার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন। তাই অফিসিয়াল ডিসিশন হয়তো আসেনি, কিন্তু ভারত থেকে সরিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করতে তাদের তরফ থেকে অন্তত কোনো আপত্তি নেই। এবার মুখ খুলেছে বিসিসিআই। পিটিআই এর বরাত দিয়ে জানিয়েছে বিশ্বকাপে ভেন্যু বদল চাইলেই সম্ভব নয়। কোহিনুর গণার রিপোর্ট। মোস্তাফিজ ইস্যুতে টকবগিয়ে ফুটছে দেশ। ক্রিকেট প্রেমী, খেলোয়াড়, নেতৃত্বস্থানীয় এক হয়েছে সবাই। আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। এদিকে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসেছে কড়া বার্তা। মুস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ নিয়েছে পাল্টা স্টান্স। ক্রীড়া উপদেষ্টার সাফ কথা, অন্যায়ের সাথে নয় কোনো সমঝোতা। এক মুস্তাফিজকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ভারত, তবে গোটা দল সে দেশে খেলতে যাবে কোন নিশ্চয়তায়? তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া হয়েছে নির্দেশনা। ভারত নয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম পর্বের 3 ম্যাচ খেলতে চায় শ্রীলঙ্কায়। এই যখন হাল, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এসেছে আপডেট। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ভেন্যু পরিবর্তন রীতিমতো নাইটমেয়ার। বিসিসিআই সূত্র বলছে কারো খেয়াল খুশি মতো হঠাৎ করে ম্যাচের সূচি বদলানো যায় না। এটা লজিস্টিক দিক থেকে ভীষণ চ্যালেঞ্জিং। প্রতিপক্ষ দলগুলোর বিমানের টিকিট, হোটেল সবকিছুই আগে থেকেই বুক করা থাকে।
এদিকে বিশ্বকাপের সব দিনে 3টা করে ম্যাচ, এর মধ্যে একটা ম্যাচ শ্রীলঙ্কায়। তাই মুখে বলা যতটা সহজ, বাস্তবে করা ঠিক ততটাই কঠিন, এমনটাই জানিয়েছে বিসিসিআই। বিশ্বকাপের বাকি 1 মাস, এ সময় আসলেই কি সম্ভব ভেন্যু বদল? কি বলছে আইসিসির নিয়ম? আইসিসির নিয়ম বলছে, কোনো একটা দেশের সরকার যদি নিজের দেশের খেলোয়াড়দের অন্য দেশে গিয়ে খেলার ইস্যুতে নিরাপত্তার অভাব বোধ করে, সেক্ষেত্রে সরকারকে নিজেদের বোর্ডের কাছে বিষয়টি লিখিতভাবে জানাতে হয়। সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড আইসিসিকে বিষয়টি জানায়। এরপর আইসিসি বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে টুর্নামেন্টে সংশ্লিষ্ট দেশের খেলার জায়গা পরিবর্তন হতেও পারে। এর আগে সব সংখ্যাকে সত্যি করে ক্রিকেটার রাজনীতিকে মিশিয়ে শনিবার সরগরম হয়ে পড়েছিল ক্রীড়াঙ্গন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা মেনে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এবারে দেখা যাক সেই জল কোথায় গিয়ে গড়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ডে হচ্ছেটা কি? তারা যেগুলো করছে সেসব বিবেচনা প্রসূত নাকি শুধুই রাজনৈতিক তোষামোদী? মোস্তাফিজুর রহমান ইস্যুতে অনেকটা এমন প্রশ্নই উঠে আসছে সামনে, যার উত্তরে যৌক্তিকতার বদলে রাজনৈতিক তেলবাজি মূল কারণ হিসেবে ধরা দিচ্ছে। শনিবার বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। এখানে সেই প্রচলিত কথাটাই বেশ খাটে, খাবি না যখন মাখালি কেন। অর্থাৎ মোস্তাফিজকে যখন দলে রাখা যাবে না, তাহলে তাকে নিলামের পুলে কেনই বা রাখা হয়েছিল। এখানেই শেষ নয়, মোস্তাফিজকে বাদ দেবার প্রক্রিয়াটাও বেশ ইন্টারেস্টিং। ফিজকে বিসিসিআই নিজেরা বাদ দেয়নি, বাদ দেওয়া হয়েছে কলকাতার মাধ্যমে। অথচ মোস্তাফিজকে আইপিএল এর পুলে রাখা, তাকে আবুধাবির নিলামের মঞ্চে ওঠানো, সবই হয়েছে বিসিসিআইয়ের তত্ত্বাবধানে। ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ তারকাকে বাদ দেবার ক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক উত্তেজনাকে কারণ হিসেবে দেখালেও খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী কদিন আগেই রাজনৈতিক সৌজন্যতা স্থাপন করে গেছেন ঢাকায়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থেকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের প্রতি। শুধু তাই নয়, যে পাকিস্তানের সাথে এশিয়া কাপে হাত মেলায়নি টিম ইন্ডিয়া, সেই পাকিস্তানেরই সংসদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সাথে ঢাকায় হাত মিলিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাই ঘুরে ফিরে সেই পুরনো প্রশ্নই, রাজনীতিবিদরা যখন উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন, তখন বিসিসিআইয়ের অতিরিক্ত স্টান্টবাজি এবং তেলবাজির মানে কি? ভারতের স্বার্থের পারস্পরিক সংঘাত আছে আরও এক জায়গায়। একদিকে দেশটির শাসক শ্রেণী আশা করছে ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন হবে, অন্যদিকে তাদের বোর্ডই নির্বাচনের পর হতে যাওয়া আইপিএল থেকে মোস্তাফিজকে ছুড়ে ফেলেছে। এমন অবস্থায় অনেকটা স্পষ্ট হয়েছে, বিসিসিআইয়ের শুরু করা এই ক্রিকেটীয় বৈরিতা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে বড় প্রতিবন্ধকতা হয়েই কাজ করবে। মোস্তাফিজকে কলকাতা শিবির থেকে বাদ দেবার কারণ হিসেবে অনেকেই মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে আনছেন। মূলত পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়কে না খেপাতে এবং সেখানকার ভোট ব্যাংক টানতেই বিজেপির এই সিদ্ধান্ত বলে কানাঘুষা চলছে। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বিসিসিআই। এরই মধ্যে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের সকল ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেবার তোড়জোড় শুরু করেছে বিসিবি।